কেন দেখো। হ্যালো বন্ধুরা, আমরা আসলাম নদীতে কাঁকড়া মারতে। তো দেখা যাক আমাদের কি কাঁকড়ায় পড়ে। আমরা নদীতে খাঁচা দিয়েছিলাম, সেই খাঁচাগুলো এখন তুলবো। আর এই যে চারি সাইডে নেট দিয়ে ঘেরা হয়েছে, এখানে বন তৈরি করা হবে। এখানে ম্যানগ্রোভ বনায়ন কর্মসূচি। এখন সুন্দর সুন্দর তার ঘরে আমার বসবাস। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, রাস্তার সাইড দিয়ে নেট দিয়ে ঘেরা একটা পরিবেশ, বন লাগানো হচ্ছে। নারী পাবেন, তাদের ইচ্ছা আছে নৌকা। বন্ধুরা, আমরা আমাদের কাংড়া এখানে কর্মসূচি, এখান থেকে আমাদের কাংড়ার যে খাঁচা, সেই খাঁচা শুরু উৎপত্তি হচ্ছে। আমরা প্রথম শুরু করব খাঁচা। প্রথম খাঁচা দেখি কি পড়ে। অবশ্যই বড় কাঁকড়া আশা আছে। এখন যদি না পড়ে দর্শক, আমাদের একটা লাইক দিও, দিয়ে আমাদের নৌকাটা ধন্যবাদ দিও। না পড়লে কিছু করার নেই। এটা হচ্ছে গ্রাফি বলে। এই গ্রাফি মারা থাকে প্রথম অবস্থায়। কাঁকড়া খাঁচার উপরে কাঁকড়া দেখা যায়, খাঁচার উপরে কাঁকড়া। ওই সে নৌকা ধরতে পারলাম না, মিস হয়ে গেল। প্রথম কাঁকড়া খাঁচার উপরে উঠেছে, সেটাই মিস। দেখা যাক পরের খাঁচায় কি পড়ে। বাইরে তুলতে পারলাম না। আর দ্বিতীয় খাঁচার জন্য আমার অপেক্ষায় আছি। দেখা যাক তার মধ্যে রাস্তায় দিয়ে। এগুলো হলো চারা, এই বাঁধা হচ্ছে। দ্বিতীয় খাঁচায় দেখা যাক। ভিতরে তো ঢুকিনি, এটাই ঢুকিনি। দেখি কাঁকড়ার দেখা পাই কিনা। খুবই বড় একটা সাইজের কাঁকড়া। দেখা যাক। কাঁকড়া কাঁকড়া বেরো, কাঁকড়া। এটা হলো এই সুন্দরবনের সবচেয়ে বড় কাঁকড়া। এই কাঁকড়া দিয়ে ডিম ফোটানো হয়। ওই ট্যাবলেটটা চল, ট্যাবলেটটা দেখা। এই যে এইটা ওঠে বলে বলা 50 টাকা কাঁকড়া হইতো বলা। এটা চল গেছে। আরে একটা ওটা বড় কাঁকড়া। বন্ধুরা, আমরা প্রথমবারেই কাঁকড়া মিস করলাম। এই তুমি ওই দোকানদার কি আর করার, দুজনেই নৌকা সারা দিন ভিডিও করব। আচ্ছা, লক্ষ লক্ষ টাকা আয় করব। জাল খাঁচা না, মাঝে মাঝে আসবো, একটু নাড়াতে যাবো লাইভ করতে। এগুলো কই কই? তা বন্ধুরা দেখুন, আমাদের খাঁচা উঠানো হচ্ছে একের পর এক। এখন অবশ্য সময় খারাপ। অনেক বড় একটা কাঁকড়া। এই কাঁকড়া দিয়ে আমরা কি করব? দেখুন কাঁকড়া, খাঁচার মধ্যে খুবই বড় সাইজের কাঁকড়া। প্রতিটা খাঁচায় কাঁকড়া পড়ার কথা, কিন্তু সেইভাবে কাঁকড়া এখন হচ্ছে না। এর জন্য উৎপত্তি হতে পারেনি। এখন আমরা ওই বড় একটা নদী, অনেক বড় নদী। আমরা নদীর কানায় আছি একরকম, ওইভাবে মাঝখানে যায়নি। আর কাঁকড়াগুলো বেশিরভাগ কানায় থাকে, তাই আমরা কানা দিয়েই খাঁচাগুলো ফেলছিলাম। তো দেখুন পরের খাঁচা কি ওঠে। নীল, পরের খাঁচা নীল বলে। নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে মানে নাই এক কথায়। মধ্যম দেওয়া উচিত ছিল না, এত অতিরিক্ত ফুল দিয়েছিলেন না।
একের পর এক খাঁচাগুলো তোলা হচ্ছে। দড়ি দিয়ে দেখুন কত সুন্দর করে খাঁচাগুলো বাঁধা আছে। দুটো কাঁকড়া তুলে একটা গেম দিয়ে কাঁকড়ার মধ্যে ট্রেনিং দিচ্ছিল। আমাদের এ দাদা অনেক অভিজ্ঞ একজন কাঁকড়া 70-80 মারার। বছর বয়স হয়েছে। 70-80 বছর বলি তো মারবে না। তা আমরা আস্তে আস্তে খাঁচাগুলো উঠাচ্ছি। একটা হলো বড় কাঁকড়া, ফুল হলো আমরা বড় কাঁকড়ার অপেক্ষায় আছি। অনেক বড় কাঁকড়া যদি পাই তা আমাদের বড় ধরনের একটা খাওয়া হবে, সেই আশায় আমরা নৌকায় নেমেছি। এই দেখেন কাঁকড়ার এই বাবা, খাঁচা। এটাকে বলা হয় কাঁকড়ার বাবা। বাবা চারা শেষ হয়ে যাচ্ছে আর আমাদের অতিরিক্ত চারাও নেই। হ্যাঁ, চারাতে লাগিয়ে কাটিনি, তা এইটা লাগিয়ে দে। এটা শুভ বইটা হাতে ধরে মাঝিগিরি করছেন। শুভ দুটো কাঁকড়াই বলো, এখনো মনে হয় কি আলি পেরিয়ে না, আলিও পাইতে যাবে না শুভ। দুই আল মরণ হবে, আমাকে ভিডিওটা হয়ে যাবে রে। আমরা একেবারে কিনারে। নৌকা যদি বেঁধে যায় আমাদের কিছু করার নেই, সবাই নামে পড়বো। আমরা তো চড়া যে দিলাম, যে আশা করে সে আশা কোনো কাজ হলো না। কাঁকড়া তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের কাঁকড়া ভালো পড়েনি। পরবর্তীতে যখন ভালো কাঁকড়া পড়বে বা আমরা কাঁকড়া ধরতে যাব তা আপনাদের দেখাবো। তা সবাই ভালো থাকেন, সারাদিনে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। বেরিয়ে গেছে ওই একটি কাঁকড়া বেরিয়ে গেছে। কাঁকড়া কাঁকড়া এখনো ভিতরে সেইভাবে ঢুকে পারিনি, আমরা আর একটু পরে আসলে মনে হয় ভালো হতো। তা যাই হোক, তোলা হয়ে গেছে যখন কিছু করার নেই, পরে আবার দেখা হবে। ভালো থাকেন সবাই।